ঘটনায় আক্রান্ত হয়েছে সে একজন ৭০ বছর বয়স্ক মহিলা মানুষ। আমরা দেখি যে ঢাকা শহরে বা অন্য অন্য জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে মানবাধিকার কর্মী যারা আছেন তারা একদম ঝাঁপিয়ে পড়ে যে যে এই 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 ন্যাক্কারজনক ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেখানে মানবাধিকার কর্মীর কোনো মানে সারা শব্দ নেই। সারা বাংলাদেশে এই ধর্ষণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে এটাই আমার 24 ঘন্টার মধ্যে আমার আয়ের বিচার প্রশাসন আইবালিকে ধরতে জানি চায়। 24 ঘন্টার মধ্যে না ধরলে কি হবে? 24 ঘন্টার মধ্যে যদি না ধরে তার জন্য আমরা অন্য কিছু কর্মসূচি পালন করার জন্য আবার একটা ঘটনা যদি ঘটে, দেখা যায় যে মূল হোতাকে না ধরে আশেপাশে 2-1 জনকে ধরে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আপনাদের আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে নর পশু এর ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কোনোভাবেই ছাড়বো না। আমরা কে নর পশু বিচার চাই? আমার বোন ধর্ষিত হবে, আমার মা ধর্ষিত হবে, আমার আরো বোন ধর্ষিত হবে, কিন্তু কোনো বিচার আমরা পাবো না। সেই জন্য আমরা প্রশাসনকে আগামী 48 ঘন্টা আলটিমেটাম দিতে চাই। এই 48 ঘন্টার মধ্যে যদি এই মূল হোতাকে, এই ধর্ষণকারীকে যদি অ্যারেস্ট না করা হয়, যদি আইনে আওতায় না নিয়ে আসা হয়, পর্যায়ক্রমে আমরা এই মানববন্ধন শুধু ধাপড়াহাটে নয়, আমরা সাদুল্যপুরে, গাইবান্ধায়, পুরো বাংলাদেশে প্রয়োজন হলে আমরা এই তাই আমি আজকের এই মানববন্ধন থেকে আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধার অনুরোধ করব। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমার এই নর পশু, এই ধর্ষককে, আইনবালিকে যদি অ্যারেস্ট করা না হয়, তাহলে আমরা আবার এই রাজপথে আমরা দাঁড়াতে বাধ্য হব।